আমি এখন কলার মোচাটা সুন্দর করে ছাড়িয়ে নিব। বন্ধুরা, এই যে মাঝখানে যে শলার মতো একটা যে ডাটা আছে, এই ডাটা এই যে দেখো বন্ধুরা কতগুলো ময়লা বাইরে এলো। আর এই যে বন্ধুরা, এই যে আমি কলার এই ভিতরে ডাটাগুলো ফেলে এইভাবে রেখেছি। এই কলার মোচাটা সুন্দর করে ভাপ দিয়ে নিলাম, চুলায় কড়াই বসিয়ে দিছি। এখন আমি এই কলার মোচাগুলো দিয়ে দিলাম। আমার এই কলার মোচার রেসিপি হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো এই যে এখানে কলার মোচা নিছি, এই কলার মোচা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি করব। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আমি এখন কলার মোচাটা সুন্দর করে ছাড়িয়ে নিব। এই যে কলার মোচাটা, এই যে বন্ধুরা, এই যে খোসা ফালিয়ে দিলাম। আর এই যে এখানে এই যে কলা বেরোইছে, এই যে মোচাগুলা, এগুলো আমি সুন্দর করে বেছে নেব। বাছার পরে তারপরে কীভাবে রান্না করব সেটাও দেখাইব। বন্ধুরা, এই যে মাঝখানে যে শলার মতো একটা যে ডাটা আছে, এই ডাটাটা ফেলে দিতে হবে। এই ডাটাটা কিন্তু সিদ্ধ হবে না, এই ডাটাটা ফেলে দিব। আর এই যে এখানে পলিথিনের মতো একটা খোসা আছে, এই খোসাটা ফেলে দিব। এইভাবে ফেলে দিয়ে আমি সুন্দর করে বেছে নেব। বাছার পরে রান্নার সময় আবার দেখাবো, ততক্ষণ সবাই সাথে থেকো। এইভাবে আমি এই ডাটাগুলো ফেলে দেব। এই যে দেখো বন্ধুরা কতগুলো ময়লা বাইরে এলো। এই যে শলার মতো যে ডাটা, এটা অনেক শক্ত, এটা কিন্তু সিদ্ধ হয় না। যেগুলো সব ফেলে দিলাম। আর এই যে এখানে খোসা, এই যে খোসাগুলো ফেলে দিলাম। কলার মোচাগুলো এখন আমি সুন্দর করে ছোটো ছোটো করে কাটবো, কেটে একটু ভাপ দিয়ে নিব। কারণ কলার যে একটা কষ, কালো কষ, ওই কষটা আমি ফেলে দেবো। কষটা না ফেলে দিলে ভাজিটা কালো হয়ে যাবে। ছোটো ছোটো করে কেটে হালকা ভাপ দিয়ে নেব, খালি কষটা ফেলে দেবো। তাহলে আমি কেটে সিদ্ধ করে নিই, রান্নার সময় আবার দেখা হবে। আমি এই কলার মশলাটা সুন্দর করে ভাপ দিয়ে নিলাম। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি, আর এখানে আমি 3টা শুকনো মরিচ নিছি। এই শুকনো মরিচটা আমি দিয়ে দেব। আমি চুলায় কড়াই বসিয়ে দিছি, এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এখন আমি এই কলার মোচাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু আর কোনো মশলাই দেবো না, এইভাবেই এখন ভাজি করব। বন্ধুরা, এটা হচ্ছে বিচি কলার মোচা। আর কাঁচকলা বা সবজি কলা, অন্য কলার মোচা হলে গলায় কিন্তু কাশ আসে। বিচি কলারটা একটু কাশ আসবো না। বিচি কলার মোচাটা খাইতেও ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আমি কত সহজে খুবই কম সময়ে আমি এই কলার মোচা ভাজি করলাম। এখন আমার ভাজিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই কলার মোচার রেসিপি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।